to Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 129 থেকে 131 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 132 থেকে 134 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ হবে, কারণ আজ আমরা জ্যামিতির নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তাই আমি আশা করব পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত ক্লাসটি কন্টিনিউ করার জন্য। ছোট্ট বন্ধুরা, তোমরা তো গল্প শুনতে ভালোবাসো, তাই না? তো এবার চলো আমরা একটি পাঠ সংশ্লিষ্ট গল্প শুনে নিই। আজ ভোরবেলা রাজু, তুলি, চাঁদ, সূর্য ঘুম থেকে উঠে বিদ্যালয়ে আসার জন্য তাদের অপেক্ষা আর সহ্য হচ্ছিল না। কেননা গত ক্লাসে স্যার বলেছিলেন তাদেরকে সুন্দর আকর্ষণীয় ছবি দেখাবেন। তাই তারা ভোরবেলা ঘুম থেকে উঠে বিদ্যালয়ে আসার জন্য প্রস্তুতি নিল এবং যথাসময়ে বিদ্যালয়ে চলে আসলো। তারা আসার পরই তাদের প্রিয় শিক্ষকও বিদ্যালয়ে চলে আসলেন। এসেই বললেন, শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম আজ তোমাদের খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি দেখাবো। তোমরা কি ছবি দেখতে পছন্দ করো? শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে বলল, স্যার কি বলেন স্যার, আমরা তো ছবি দেখতে খুবই ভালোবাসি, আমাদেরকে ছবি দেখান স্যার। শিক্ষার্থীদের স্যার বললেন, এসো আমরা একটি ছবি দেখি। প্রথমেই একটি ছবি আসলো। শিক্ষক বললেন, শিক্ষার্থীরা বলো তো এটি কিসের ছবি? শিক্ষার্থীরা বলল, স্যার এটি তো আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। হ্যাঁ, ঠিক ধরেছ। এবার তোমরা ছবিটি একটু ভালো করে পর্যবেক্ষণ করো। ছবিটিতে বাঘকে কিরকম দেখাচ্ছে? ছবিটিকে বাঘ তো খুব সুন্দর দেখাচ্ছে। বাঘের গায়ে কালো কালো ডোরাকাটা, কি সুন্দর দাগ দিয়ে বাঘটি সাজানো, দেখতে খুবই চমৎকার লাগছে। স্যার বললেন, ধন্যবাদ। এবার আসো আমরা আরেকটি ছবি দেখি। এবার বলো তো এই ছবিটি কিসের ছবি? স্যার এই ছবি তো মনে হচ্ছে জেব্রার ছবি। হ্যাঁ, ঠিক ধরেছ, এটি একটি জেব্রার ছবি। এটির গায়ের রং এবং এটির শরীরের আকৃতি কীরকম বলো তো? স্যার এটির গায়ের রং তো সাদা কালো দাগ কাটা এবং নির্দিষ্ট পরে পরে দাগগুলো কাটা আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। স্যার বললেন, ধন্যবাদ তোমাদের, তোমাদের বুদ্ধি খুবই সুন্দর এবং স্পষ্ট। তোমরা ঠিক ধরেছ, জেব্রার গায়ে সাদা কালো দাগ কাটা আছে এবং নির্দিষ্ট মাপে মাপে দাগগুলো কিন্তু কাটা আছে। স্যার বললেন, এবার তোমরা আরও একটি ছবি দেখো। এটি কিসের ছবি বলো তো? স্যার এটি তো খুব সুন্দর একটি ফুলের ছবি, এখানে অনেকগুলো ফুল জ্বলছে আর নিভছে। এবার স্যার বললেন, তোমরা এই ফুলগুলো পর্যবেক্ষণ করো তো এবং ফুলগুলো কিভাবে সাজানো আছে বলো তো। স্যার এই ফুলগুলো তো খুব সুন্দর, একটির পরে আরেকটি একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আছে, দেখতে খুবই ভালো লাগছে। এবার স্যার বললেন, তোমরা যে এই তিনটি ছবি দেখলে, এই ছবিতে কিন্তু প্রত্যেকটি ছবি একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। তোমরা প্রথম যে বাঘটি দেখলে, বাঘের কাটে ডোরা কাটা দাগগুলো একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। পরে যে জেব্রার ছবিটি দেখছো, সেখানে সাদা কালোর দাগগুলো খুব সুন্দর একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। এখানে যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো খুব সুন্দর নিয়মে সাজানো আছে। এই যে সুন্দর নিয়ম বা একটি নির্দিষ্ট দূরত্ব পরে পরে দাগ দিয়ে বা ফুলগুলো সাজানো আছে, এই নিয়মে সাজানোকেই জ্যামিতিক ভাষায় বলা হয় কি জানো? এটিকে বলা হয় প্যাটার্ন। আজ আমরা আলোচনা করব প্যাটার্ন নিয়ে। তাই ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? এরকম পাঠ সংশ্লিষ্ট গল্প তোমরা পেতে চাইলে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ এই চ্যানেলে প্রায়শই প্রতিটি ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা গল্প নিয়ে আসি। তাই গল্প শুনতে এবং দেখতে হলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ছোট্ট বন্ধুরা, এবার তো গল্প হলো, তো এবার চলো আমরা পাঠে ফিরে যাই। এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 132 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটা আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমরা কিভাবে প্যাটার্ন খুঁজব? দ্বিতীয় শ্রেণীতে আমরা প্যাটার্ন সম্পর্কে জেনেছি,
প্যাটার্নের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে কোনো কিছু যেমন সংখ্যা, নকশা বা জ্যামিতিক আকৃতি ইত্যাদি সাজানো থাকে। আমাদের চারপাশে তাকালে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাই। মৌমাছির চাকে খুব চমৎকার জ্যামিতিক আকৃতির প্যাটার্ন আছে। ছোট্ট বন্ধুরা, এই যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো একটি গাছ, গাছের এই ছবিটি কিসের বলতো? এটি হচ্ছে একটি মৌমাছির চাক বা মৌচাক। এই মৌচাকে কিন্তু একটি জ্যামিতিক প্যাটার্ন আছে, যেটি আমরা একটু বড় করে দেখলে এরকম দেখাবো। তো প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজানো। প্যাটার্ন মানে কি? নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজানো এবং সেটি বারবার পুনরাবৃত্তি হওয়া। তো এবার আসো, রাফি বলছে আমাদের বিদ্যালয়ের দেয়ালে আমি চতুর্ভুজ আকৃতির প্যাটার্ন দেখেছি। তোমাদের চারপাশে অসংখ্য প্যাটার্ন তোমরা খেয়াল করলেই দেখতে পাবে। তো রাফি বলছে কি, আমাদের বিদ্যালয়ের দেয়ালে আমি চতুর্ভুজ আকৃতির প্যাটার্ন দেখেছি। এই যে তোমরা ছোট ছোট ইটের গাঁথুনি দেখতে পাচ্ছ, এগুলো কোন আকৃতির? এগুলো হচ্ছে চতুর্ভুজ আকৃতির। আবার তুলি বলছে আমার বাসায় বসার ঘরের কার্পেটের নকশা বর্গাকৃতির প্যাটার্নে সাজানো। তুলির যে বাসায় বসার ঘরের কার্পেট আছে, এই নকশাটি সে কিভাবে সাজানো বলছে? বর্গাকৃতির প্যাটার্নে সাজানো। এই যে কার্পেটটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো লাল এবং হলুদ বর্গাকৃতির প্যাটার্ন দ্বারা সাজানো, অর্থাৎ একটি লাল তারপরে হলুদ, আবার লাল আবার হলুদ, এভাবেই কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এবার তোমরা 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। চলো নিচের চিত্রগুলোতে কোনো প্যাটার্ন আছে কিনা তা খুঁজে বের করি। এই যে তোমরা 3টি চিত্র দেখতে পাচ্ছ, 1, 2, 3, এখানে কোনো প্যাটার্ন আছে কিনা আমরা খুঁজে বের করি। রাফি বলছে 1 নম্বর চিত্রে আমি প্যাটার্ন খুঁজে পেয়েছি। একটি বর্গের পরে একটি ত্রিভুজ এবং এই চিত্রটির পুনরাবৃত্তি ঘটেছে। এই যে তোমরা 1 নম্বর চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে একটি বর্গ আছে, তারপরে একটি ত্রিভুজ, এটি বারবার ঘটেছে। এই যে আবার বর্গ আবার ত্রিভুজ, আবার বর্গ আবার ত্রিভুজ। 2 নম্বর চিত্রটি যদি তোমরা লক্ষ্য করো, এখানে তুলি বলছে 2 নম্বর চিত্রে আমি প্যাটার্ন খুঁজে পেয়েছি। নীল পাপড়ির ফুলের উপর আকারে একটু ছোট লাল পাপড়ির ফুল, তার উপর আরও ছোট হলুদ পাপড়ির ফুল এবং এই চিত্রটির পুনরাবৃত্তি ঘটেছে। তোমরা যদি এখানে একটি ফুল লক্ষ্য করো তাহলে দেখবে সবার নিচে আছে নীল পাপড়ির ফুল, তার উপর আছে লাল পাপড়ি, তার উপর আছে হলুদ পাপড়ি এবং এই চিত্রটি কিন্তু এখানে বারবার বারবার পুনরাবৃত্তি হয়েছে, তাই এটি একটি প্যাটার্ন। এবার 3 নম্বর চিত্রটি তোমরা লক্ষ্য করো, এখানে কোনো প্যাটার্ন আছে কিনা। রাফি বলছে 3 নম্বর চিত্রটি প্যাটার্ন তৈরি করেনি। এই যে 3 নম্বর চিত্রটি, এই চিত্রটি প্যাটার্ন তৈরি করেনি। কেন করেনি? প্যাটার্নে সাজাতে হলে এই যে পাশাপাশি চিত্রের পরিবর্তে উপর নিচে চিত্র থাকতে হবে। অর্থাৎ এখানে যে প্যাটার্ন আছে, এখানে দেখো এই তীর চিহ্নটি উপর নিচ দিকে, এটি হচ্ছে ডান দিকে মুখ বা পাশাপাশি, আবার নিচ দিকে, আবার ডান দিকে, আবার নিচ দিকে, আবার ডান দিকে, আবার ডান দিকে। তাই এখানে এসে প্যাটার্ন ব্রেক করেছে। অর্থাৎ এই চিত্রটি উপর নিচে তীর চিহ্ন থাকার কথা ছিল, কিন্তু এখানে হয়ে গেছে পাশাপাশি। তাই এখানে কি হবে? এখানে এটি যদি থাকতো তাহলেই কিন্তু এটি প্যাটার্ন হইতো, কিন্তু এটি থাকায় এটি প্যাটার্ন হয়নি। তাই রাফি বলছে 3 নম্বর চিত্রটি প্যাটার্ন তৈরি করেনি। এবার বুঝতে পারছো তোমরা কোনটি প্যাটার্ন এবং কোনটি প্যাটার্ন নয়। প্যাটার্নের ক্ষেত্রে সবসময় মনে রাখবে তোমরা, একটি নির্দিষ্ট নিয়ম বারবার পুনরাবৃত্তি হতে হবে। যদি সেটি ব্রেক করে তাহলেই প্যাটার্নের নিয়ম ভঙ্গ করবে এবং প্যাটার্ন হবে না। এবার তোমরা 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। নিচের চিত্রগুলো লক্ষ্য করে এবং প্যাটার্ন সম্পূর্ণ করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 4টি চতুর্ভুজে কিন্তু রং দেয়া আছে। এখানে উপরেরটি, তারপরে পাশেরটি, তারপরে নিচেরটি, তারপর বাম পাশেরটি। এখানে কোনো কিছুই নাই। এখন এই চিত্রগুলো আমাদের পূর্ণ করতে হবে। এখানে পরের চিত্রটি কি হবে? প্রথমে এই যে উপরের দিকে আমরা উপরের অংশটিকে রং করব, তারপরে কি আছে পাশের দিকে, তারপরে আছে
নিচের দিকে, তারপরে আছে বাম পাশের দিকে। এভাবে চিন্তা করে তোমরা প্যাটার্ন সম্পূর্ণ করবে। এবার এটি লক্ষ্য করো তোমরা, এখানে দুটি গড়, এখানে আছে কয়টি? 4টি গড়। এখানে আছে কয়টি? 6টি। 2 4 6, প্রতিবারে কয়টি করে বৃদ্ধি পেয়েছে? 2টি করে বৃদ্ধি পেয়েছে। 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে কত হবে? 8 হবে। অর্থাৎ এখানে ঘরের সংখ্যা হবে 8। 1 2 3 4 5 6 7 8। এবার 3 নম্বর চিত্রটি তোমরা লক্ষ্য করো, এখানে স্টার কতটি আছে? 1 2 3 4 5 6 7টি। এখানে আছে 5টি, এখানে আছে 3টি। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি কমেছে। এবার তোমরা লক্ষ্য করো কতটি করে কমেছে। এখানে 7 থেকে 5-এ চলে আসছে, তো 2টি কমেছে। 5 থেকে 3-এ আসছে, 2টি কমেছে। তাহলে এখানে কত হবে? 3 থেকে 2টি কমলে 1টি হবে। এটিও কিন্তু একটি প্যাটার্ন। এবার তোমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, নিচের জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করি। এবার রাফি বলছে আমি এই প্যাটার্নটি তৈরি করেছি। সে কিভাবে প্যাটার্ন তৈরি করেছে? একটি বৃত্ত নিয়েছে, তারপর একটি ত্রিভুজ, তারপর একটি বর্গ, আবার বৃত্ত, ত্রিভুজ, বর্গ। এই প্যাটার্নটি বারবার পুনরাবৃত্তি হয়েছে। আবার বৃত্ত, ত্রিভুজ, বর্গ, বৃত্ত, ত্রিভুজ, বর্গ। এবার তুলি বলছে আমি এই প্যাটার্ন তৈরি করেছি। কিভাবে? সে 2টি বৃত্ত, 2টি ত্রিভুজ, 2টি বর্গ, আবার 2টি বৃত্ত, 2টি ত্রিভুজ, 2টি বর্গ। সবসময় মনে রাখবে প্যাটার্নের ক্ষেত্রে একই নিয়ম বারবার পুনরাবৃত্তি হতেই হবে। পুনরাবৃত্তি যদি না হয় তাহলে সেটি প্যাটার্ন হবে না। তোমরা এরকম বিভিন্ন ধরনের শেপ নিয়ে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করবে। এবার 135 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, আয়ত ও বর্গ ব্যবহার করে ইচ্ছে মতো 2টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি। এই যে তোমরা একটি ডট কাগজ দেখতে পাচ্ছ, এই ডট কাগজে আমরা আয়ত ও বর্গ ব্যবহার করে ইচ্ছা মতো 2টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি। আমি 2টি তৈরি করে দেখাচ্ছি, তোমরা নিজেদের মতো তৈরি করবে। আমি প্রথমে একটি আয়ত নিলাম, একটি বর্গ নিলাম, আবার একটি আয়ত, একটি বর্গ, আবার পরেরটি কি আসবে? একটি আয়ত, একটি বর্গ। এটি হচ্ছে একটি প্যাটার্ন। আবার অন্যভাবেও আমরা সাজাতে পারি। আমি প্রথমে 2টি বর্গ নিলাম, তারপর 2টি আয়ত নিলাম, আবার 2টি বর্গ, আবার 2টি আয়ত। এইভাবে এই প্যাটার্নটি চলতেই থাকবে। এভাবে তোমরা চাইলে ভিন্নভাবেও প্যাটার্ন সাজাতে পারো। তোমরা ট্রাই করে নিজে নিজে দেখবে। এবার এসো নিজ করি, 134 পৃষ্ঠা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মিল করি। এখানে দেখো এই কেনের সাথে দেয়া আছে বিন্দু, এখানে বইয়ের সাথে রেখা, এখানে ডটের সাথে সমতল, রেখার সাথে এখানে বক্রতল। এখানে কোনটির সাথে কোনটি মিলবে আমরা একটু দেখি। এটি হচ্ছে কি? বক্রতল। আবার এই বইয়ের এটা হচ্ছে তল, এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে রেখা। এবার 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি। এখানে 4টি বাক্য আছে, 4টি বাক্যের মধ্যে কোনটি সঠিক নয় সেটি আমাদেরকে শনাক্ত করতে হবে। আমরা ক নম্বর যদি চিন্তা করি, সূক্ষ্ম কোণ 1 সমকোণ অপেক্ষা ছোট। হ্যাঁ, সূক্ষ্ম কোণ 1 সমকোণ অপেক্ষা ছোট, তাই এটা সঠিক। সরল কোণ 2 সমকোণের সমান, তাও সঠিক। স্থূল কোণ 2 সমকোণ অপেক্ষা বড়। এখানে তোমরা লক্ষ্য করো, স্থূল কোণ 2 সমকোণ অপেক্ষা বড়, এটা কখনোই হতে পারে না। স্থূল কোণ হচ্ছে 1 সমকোণের চাইতে বড়, 2 সমকোণের চাইতে ছোট। আবার ঘ নম্বর হচ্ছে সকল বর্গই আয়ত, এটাও ঠিক। তাহলে ঠিক নয় কোনটি? ঠিক নয় এই যে গ নাম্বার, স্থূল কোণ 2 সমকোণ অপেক্ষা বড়। এবার আসো আমরা একটু চিত্রের মাধ্যমে লক্ষ্য করি যে এই গ নাম্বার বাক্যটি সঠিক নাকি সঠিক নয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ 2টি সমকোণের মাধ্যমে কি হয়? একটি সরল কোণ হয়। 2 সমকোণ, এখানে কয়টি সমকোণ আছে? 2 সমকোণ। এখন স্থূলকোণ কি? স্থূলকোণ হচ্ছে এই যে এইরকম। তাহলে 2 সমকোণে হচ্ছে এই যে এতটুকু জায়গা দখল করে, আর স্থূলকোণে কতটুকু জায়গা দখল করে? এই যে এতটুকু জায়গা দখল করে। এখান থেকে যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে আমরা বলতে পারি কি যে 2 সমকোণ অপেক্ষা স্থূলকোণ ছোট। অর্থাৎ
এক সমকোণ অপেক্ষা এই স্থূলকোণ বড়। এই যে এক সমকোণ, এইটুকু জায়গা হলো এক সমকোণ, এক সমকোণ অপেক্ষা স্থূলকোণ বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা স্থূলকোণ ছোট, তাই গ নাম্বার বাক্যটি সঠিক নয়। এবার 1 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি? একটি চতুর্ভুজের যখন 4টি বাহু সমান এবং 4টি কোণ সমকোণ তখন তাকে বর্গ বলতে পারে। এই যে তোমরা বর্গের চিত্র দেখতে পাচ্ছ, এর 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ, তাই এটি বর্গ। এবার তোমরা 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, খালি ঘর পূরণ করে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করে। এখানে দেখো, প্রথমে একটি বড় ত্রিভুজ, তারপর নিচে দুটি ছোট ত্রিভুজ, আবার একটি বড় ত্রিভুজ, তারপরেরটি হবে কি দুটি ছোট ত্রিভুজ। এখানে একটি ছোট ত্রিভুজ দেওয়া আছে, তাহলে এই খালি ঘরে কি হবে আরেকটি ছোট ত্রিভুজ। দুটি ছোট ত্রিভুজের পরে আবার কি হয় একটি বড় ত্রিভুজ, তারপরে আবার দুটি ছোট ত্রিভুজ, একটি ছোট ত্রিভুজ দেওয়া আছে, এখানে হবে আরেকটি ছোট ত্রিভুজ। এবার খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো যে একটি ত্রিভুজ, তারপর একটি বৃত্ত, তারপর একটি ত্রিভুজ, তারপর দুটি বৃত্ত, তারপর একটি ত্রিভুজ। এরপরে কি হবে একটি ত্রিভুজ এখানে দেয়া আছে, একটি ত্রিভুজের পরে কি হবে এখানে একটি বৃত্ত, তো একটি বৃত্তের পরে আবার একটি ত্রিভুজ, ত্রিভুজের পরে আবার দুটি বৃত্ত। এবার আসো বারের কাজ। তোমাদের গণিত বইয়ের 132 থেকে 134 পৃষ্ঠা নিয়ে আজ আমরা আলোচনা করলাম। এই 132 থেকে 134 পৃষ্ঠা তোমরা বাসায় বারবার অনুশীলন করবে, তাহলে প্যাটার্ন সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। প্যাটার্নের উপর আমরা একটি ক্লাসেই নিলাম, এই একটি ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, আমি বিশ্বাস করি প্যাটার্ন সম্পর্কে তোমাদের ধারণা একেবারেই স্পষ্ট হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো এবং গণিত নিয়ে সমস্যায় আছো, তারা নিঃসন্দেহে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো। ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে, তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিবে এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত দেখবে, শুনবে এবং সেই সাথে অনুশীলন করবে। আমি নিঃসন্দেহে বলতে পারি, তোমরা যদি প্রতিটি ক্লাস সুন্দরভাবে ধারাবাহিকভাবে অনুশীলন করো, তাহলে গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।